হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু এপিটিএ ব্লগস। আজকে তোমাদের সামনে আমি তিনটে কাঁচকলা নিয়েছি। তিনটে কাঁচকলা নিয়ে আমি কাঁচকলার কোপ্তা বানাতে চলেছি। প্রথমে এই কাঁচকলার সামনে আর পেছনের দিকটা একটু কেটে নিয়েছি। এখন এটাকে একটু সেদ্ধ করে নেব। আমার কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, এই যে। এবার এটাকে ছাড়িয়ে নেব। তিনটে কাঁচকলাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই তিনটেকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার এগুলোকে একটু মেখে নিতে হবে। এখন এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আর রসুন কুচো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, আর বেসন দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে মেখে নিতে হবে। গোটা জিরে দিয়ে দিলাম, ধনে আর সাদা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি আবার মাখছি। এইভাবে আমি এবার একটা একটা করে পাকিয়ে নিচ্ছি। এই কোপ্তাগুলো আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এই কুচো কুচো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। রসুন দিয়ে দিলাম, কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, অল্প অল্প করে, বেশি ভাজিনি, অল্প করেই ভেজেছি। এদিকে কড়াইতে নতুন করে তেল দিয়ে দিলাম। এবার একটা একটা করে ভাজবো। তেল গরম হয়ে গেছে। এইভাবে আমি ভেজে আসছি। এদিকে আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে এবার এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি ওই পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিয়ে দিলাম। এই মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমি বুঝতে পারবো যে আমার মশলা ভাজা হয়ে গেছে। আর এরপর আমি এখন জল দিয়ে দেবো। এরপর আমি একটা একটা করে ওই কোপ্তাগুলো দিয়ে দিলাম ঝোলে। আমার কাঁচকলার কোপ্তা রেডি। তো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।